সারা দিনে সূর্যের তাপে ঝলসে যাওয়া প্রকৃতি যেমন রাতটুকু পেয়ে হাঁপ ছেড়ে বাঁচে, আমরাও তেমন রাতটুকু পেয়ে হাঁপ ছেড়ে বাঁচি বলো। আবার তো শুরু হবে কিছুক্ষণ পর রোদ আর গরমের ঝলকানি, বাপরে মারে সবাইকার মুখে শুরু হবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমার যেটুকু নির্দিষ্ট কাজ সেটুকু হয়ে গেছে, এখন বাজে 5:10। আজকে আর ব্যায়াম ট্যাম কিছু করিনি জানো। সংসারকে ঠিকঠাক রাখার জন্য কাজকর্ম করা, সকালে উঠে তারপরে শরীরটাকে ঠিকঠাক রাখার জন্য ব্যায়াম করা। আজকে 1টা থেকে বিরতি নিয়েছি। সকালবেলা টুকটাক কাজের পর আর কাজের মধ্যে ঢুকতে ইচ্ছা হলো না। মনে হয় হাতে যখন একটুখানি সময় আছে এই মানি প্ল্যান্টগুলোকে একটুখানি কেটে নিই। এগুলো একদম রাস্তার ওপরে উঠে চলে এসেছে, আর বৌদির ওই ঝাঁটার ডগায় ওগুলো 2 দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। ওই যে বৌদিও চলে এসেছে, ছেলেরা সব পড়তে যাচ্ছে। বেশ কতগুলো টবের গোড়ায় মানে গাছের গোড়ায় বেশ আগাছা হয়েছিল, সেগুলোকে সব পরিষ্কার করলাম। বাগানটা তো বেশ আগাছা হয়েছে। এই তোমার বর্ষাকাল আসছে, এখনই ভয়ের সময়। আবার কৃষ্ণকেও ফোনে পাওয়া যাচ্ছে না। ওই টুকটাক হাতের কাজ নয়, সারাদিন একটা কিষানের কাজ আছে, সারাদিন লাগলে তবে বাগানটা একটুখানি পরিষ্কার হবে। এই যে সকালবেলা তোমার গাছের সঙ্গে একটুখানি থাকলাম না, গাছের সঙ্গে আবার কথা বলা যায় জানো। যারা গাছপ্রেমী তারা কিন্তু গাছের সঙ্গেও কথা বলে। সকালবেলা একটু তো গাছের সঙ্গে থাকলে সারাদিন তোমাকে এটা এনার্জি দেবে। আমি দেখেছি এটা ভীষণ ভীষণ পরিমাণে ফলদায়ক। তোমরা যদি না করে থাকো তাহলে 1-2 গাছ অন্তত নিজের যত্নে করবে, শুধু তোমার যত্নে তোমার দেখভালে শুধু থাকবে। দেখবে এত ভালো যে লাগে, ফুল ফুটুক আর নাই ফুটুক। তোমার ইনডোর গাছগুলো, সেগুলো তার ফুল ফোটে না, সেগুলোতেও তো যখন তরতাজা হয়ে 1-2 পাতা ছাড়তে আরম্ভ করে না, সবুজ নরম তুলতুলে একটা কি বলবো, নতুন পাতাগুলোতে হাত দিলে যেন ভেলভেটের মতো লাগে। এত ভালো লাগে যে দেখো আমার যত্নে আবার নতুন নতুন পাতা হচ্ছে। যারা খুদ ধরা তারা খুদ ধরবে, বলবে ও তো আগাছা গাছ, এমনি পড়ে পড়ে কত হয়, ওটা আবার যত্নের দরকার হয় নাকি? হয় যত্নে, সবাই যত্ন চায়। পরিবারের লোকেদের যত্ন করবে, ওরা রিটার্ন দেবে কি না দেবে এটা আমাদের কর্তব্য বলে করতে হবে। পরিবারকে আমরা যত্ন করি কর্তব্য প্লাস ভালোবাসা থেকে, আর এদের সঙ্গে শুধুই ভালোবাসা। এখানে ওখানে যে মানি প্ল্যান্টগুলোকে করে রেখে দিয়েছি, সেগুলোকে সপ্তাহে 1 দিন এরকমভাবে পরিষ্কার করে দিই, পাতাগুলোকে জলটা একটু পাল্টে দিই, ব্যাস। আবার নতুন কিছু তোমার ডগা কেটে ওর মধ্যে ইনক্লুড করে দিই, আর যেগুলো পুরনো থাকলে সেগুলো সব কেটে ওখান থেকে সব সরিয়ে দিই, ব্যাস। একটু ফ্রেশ লাগে 1 সপ্তাহের জন্য, আবার 1 সপ্তাহ পর আবার এগুলোকে একটুখানি দেখভাল করা, কিছুই নয়। তবুও অনেক কিছু। যখন দম বন্ধ করা আমরা গৃহস্থীরা, অর্থাৎ মধ্যবিত্ত সাধারণ গৃহিণীরা যখন একঘেয়েমি সংসারটাতে বসে যখন ডানা ঝাপটায়, তখন এরাই সঙ্গ দেয়, এরাই আনন্দ দেয়, একদম ইউনিক আনন্দ। ব্যাস 1 সপ্তাহের জন্য রেডি হয়ে গেল, এবার জায়গায় জায়গায় দিয়ে দিই। দেখো এখন বাজে 6:10, 10 মিনিট প্রত্যেকটা ঘড়িকে আমি 10 মিনিট ফাস্ট করে রাখি। এখন বাজে 6টা। 7টার মধ্যে ব্রেকফাস্ট রেডি করতে হবে, রান্নাটিও করতে হবে খুব তাড়াতাড়ি, কেননা এখন তো ইলেকশন মিটে গেছে, এইবার প্রভুর কাজের চাপ পড়েছে প্রচুর পরিমাণে। এখন তারও নিঃশ্বাস ফেলার সময় নেই, আর আমারও নিঃশ্বাস ফেলার সময় নেই। সুতরাং সকাল থেকেই উঠি ছোট ছোট বেশ উঠছিলাম, একটু বেলা করে হলেও অতটা টেনশন হচ্ছিল না, কিন্তু এখন আবার একটু টেনশন হচ্ছে। ব্যাস সব রেডি হয়ে গেল, চলো এবার রান্নাঘরের দিকে এগোই। হাতে গোনা 6টা রুটি করেছি, আটা নেই, আটাটা নিয়ে আসতে হবে, ওতেই হয়ে যাবে। কেননা আমি তো রুটি খাই না, আমি 2টো মুড়ি খাবো, আর বৌদি তো মুড়ির দলের লোক, কেন রুটি ও চিবোতে পারে না। সুতরাং 6টা রুটিতেই হয়ে যাবে। আর কুচুম বললো আমি 1টা খাবো, আমি জাগি, আজকেই আটাটা নেই, আজকেই 1টা খাবে বলছে। যাক, একটুখানি কুমড়োর তরকারি, আগে কুমড়োর তরকারি বাটা খেতে চাইতো না, এখন আবার ভালোই খায়। ওই যে আমার ঠাকুমারা বলতো, বাচ্চাটা খাক আর নাই খাক, পাতের কোলে একটু দিতে হয়, দিলেই বাচ্চাটা খাওয়া শিখে যায়। তাও একবার মুখি মেরে এসে দেখে গেল, বলছে মিষ্টি নেই। আমি বললাম না মিষ্টি নেই। বলছে বাবাকে মিষ্টি আনতে বলবো। কারণ তোর বাবাকে বল মিষ্টি আনতে, আসলে রুটির সঙ্গে একটু মিষ্টি খেতে ভালোবাসে। আর এতদিনে আমার বরাত খুলেছে, দেখো
বলে 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 তারপরে কলমিস্ত্রি এসেছেন এটাকে লাগাবেন। আমি বললাম আপনার জন্য আমার কি কষ্ট হচ্ছে জানেন। সাক্ষাতে আর একবার সুপ্রভাত। আকাশ দেখেছো, একবার মেঘলা মেঘলা আকাশ। আর এদিকে টিফিনের পর্ব মিটে গেছে, দেখতেই পেলে। তারপরে প্রভু বললো আজকে কিন্তু সকাল সকাল বেরোবো, গ্যাসের নবটাই খুলিনি। রাত্রেবেলা শোয়ার সময় না প্রত্যেক দিন ভাবি গ্যাসের নবটা অফ করলাম তো, গ্যাসের নবটা নামালাম তো, গ্যাসের নবটা নামালাম, প্রত্যেক দিন শোয়ার পর না আমার মনের মধ্যে হবে। ওই জন্য ইদানিং কি করেছি বলো না, গ্যাসের নবটা রাত্রেবেলায়, ওই সিলিন্ডারের নবটা রাত্রেবেলায় অফ করার সময় 10 বার 12 বার বলছি, মা বলছে 10 বার 12 বার বলবি গ্যাসের নব অফ করলাম, গ্যাসের নব অফ করলাম। ভাতটা এখানে চাপিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। আমার এদিকে কাজকর্মগুলো হতে হতে এখনো ঠাকুর ঘরে ঢুকতে পারিনি। ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে দেখেছো বেজে গেল 9:45। ঢুকবো 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 করে বেজে গেল 9:45। চলো আগে না গোপাল বাবু শুধু মশারিটাকে তুলে দিয়েছি, আমি ঘুমোচ্ছে ঘুমোক, তোলা হয়নি। হরে কৃষ্ণ, গুড মর্নিং, উঠে পালাও। ও বাবা রে, একটুখানি দোলদোল হয়ে গেল, এখানে গড়া গড়া দোলদোল হয়ে গেল। উঠে পড়ো, গুড মর্নিং বলে দাও। আমার বন্ধুদের গুড মর্নিং বলো, গুড মর্নিং। আজকে কিন্তু হাওয়া হাওয়া দিচ্ছে বাইরে, কিন্তু এত গুমোট গরম লাগছে, 5টা মিনিট ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। তবু বলবে হ্যাঁ সুখের শরীর তোদের, আর কি করবি বলো। বাবা তোমার মুকুট কোথায় গেল? এই তো তখনকার মানুষদের এত ব্যায়াম ট্যায়াম করতে হতো না, কেন বলো তো? তারা এরকম ভাবে বসে বসে ঘর মুছতো, আর আমরা সব মোছা বন্ধ করে দিয়েছি। এরকম যদি পুরোটা মুছতে থাকি প্রতিদিন, তাহলে ব্যায়াম ট্যায়াম করার দরকার পড়ে না। কিন্তু আমরা আর পারি না, সব প্রযুক্তির উপর ছেড়ে দিয়েছি। নতুন নতুন টেকনোলজি আসছে আর ব্যাস সেগুলোকে গ্রহণ করছি, সব চলে যাচ্ছে জীবন থেকে, খাটনি টাটনি সব চলে যাচ্ছে, ব্যাস হয়ে যাচ্ছে ওজন 70 কিলো 80 কিলো। সে কি ভাবতে পারো, তোমার এসিটা লাগাতে এসেছে ছেলেটা, কেউ ঘামছে রেখেছে, টপ টপ করে পড়ছে। এসিটা লাগাতে এসেছে ছেলেটা, ও বলছে আমার 120 কিলো ওজন। আমি সর্বনাশ, যেমন লম্বা ছেলেটা তেমনি স্বাস্থ্য, ভাবরে। বলছে ওই টুলটা দেবে না, টুলটা দিলে টুলটা ফেটে যাবে, ওই টুলটাই রাখতে পারবেন। যে ড্রামটা নিয়ে আসা হলো, ড্রামের উপর উঠে তারপরে লাগলো 120 কিলো ওজন। কিন্তু আমি ভাবছি, তুমি তো এত পরিশ্রম করো ভাই, তাহলে তোমার বলছে না আমি খুব খেতে ভালোবাসি, খুব খাই, নিজেই বলছে আমি খুব খাই ভালো, মানে সরল আর কি। সরলতা জানো তো বোকামো নয়। কেউ যদি সরল হয়, সেটা সরল মনে কিছু বলে থাকে, সেটা কিন্তু বোকামো নয়, তার একটা সেটা সরলতা। বলছে আমি খুব খেতে ভালোবাসি, আমি বাহ খুব ভালো। হরিহরায় নমো বিষ্ণু যাদবায় নমো, যাদবায় মাধবায় কৃষ্ণায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি একটু জলেতে থাকো, খুব গরম পড়েছে। না আজকে হাওয়া দিচ্ছে, হ্যাঁ জয় দেখো পর্দা নড়ছে, দেখেছো কিরকম হাওয়া দিচ্ছে, কিন্তু ভিতরে গায়ে হাওয়া লাগছে না। তুমি একটুখানি ঠান্ডা জলে থাকো, হ্যাঁ।
একদম কড়াই জল নেই। আমি সাধারণত মুগ ডাল ভেজে করি না, কিন্তু যেহেতু মাছের মাথা দিয়ে করবো একটু একটুখানি ভেজে নিলাম। লাইটটা জ্বালি, তো অন্ধকার লাগে আজকে, আবার কিরকম মেঘলা মেঘলা মতন করেছে। একটুখানি ভেজে নেবো, নিয়ে ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে প্রেসারে দুটো সিটি দিয়ে নেবো। মুগ ডাল ভেজে দিলে গুঁড়ো পাক হয়ে যাবে, এই জন্য সবসময় ভাজি না, কিন্তু যেহেতু মাঝে মাঝে করছি, এটা মাঝে মাঝে করি, একটুখানি একদিন গুঁড়ো পাক হলে কিছু হয় না। ভেজে নিলে টেস্টটা একটুখানি বাড়ে। ছোটবেলায় মা এরকম মুগ ডাল ভেজে রাখতো, আর আমি এক মুঠো করে নিয়ে পালাতাম। এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি। এই ডাল না খুব একটা বেশি সিদ্ধ হয় না, মাছের মাথা দিয়ে ডাল, কিন্তু দেখো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। একটু কম সিদ্ধ হলে ভালো হয়। বড় মাথা কাজ করছে না, কি করব। এখানে বললাম না বাবার পুকুরে জাল দিয়েছিল, মা সেই মাছগুলো দিয়েছিল, পিসগুলো খাওয়া হয়ে গেছে, আর 3টে মাথা পড়ে আছে। 3টে মাথা দিয়ে ভাবছি এই ডালটা করবো। এই ডালটা যতবারই করি ততবারই বাবার কথা মনে পড়ে। আমার মা আবার এই ডালটা করতে অত ভালো পারতো না। বাবা বলতো, মামন তুই ডালটা ভারী সুন্দর করিস জানিস। বড় বড় মাছের মাথা কিনে রাখতো, আর বাবা বলতো বড় মাছের মাথা কিনে রেখে দিয়েছি, কালকে তোকে দিয়ে আসবো, একটু ডাল করে রাখিস তো। আর যেহেতু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি বলছি, মানে আমাদের এই বাড়িটা খুব একটা দূরত্ব নয়, এবং বাবা ঝট করে আবার গাড়িটা নিয়ে এসে আবার নিয়ে যেত। খুব বেশি তেল দিইনি, একটুখানি গোটা গরম মশলা দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, আর সামান্য একটু 5 ফোড়ন দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তারপরে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ব্যাস, একটুখানি কষিয়ে নেবো। কষিয়ে দিয়ে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। খুব ভালো হয় খেতে, জানি তোমরা জানো। তবু ডেলি ব্লগার হিসেবে আমি যতটুকু করি, যেভাবে করি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। যদি কিছু নতুন সংযোজন করে জিনিসটা ভালো হয়, অবশ্যই তোমার কমেন্ট সেকশানে জানাবে। অনেক কিছু শেখার আছে, জীবন তো শেখার জন্যই, জীবনটা পুরোটাই পড়ে যায় শিখতে। কুজুমটা আমার ভারী ভালোবাসে এই মাছের মাথা দিয়ে মুগের ডাল পেলে, এত ভালোবাসে। মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি, মাছের মাথা দিয়ে মুগের ডাল খুব ভালোবাসে। এই যে এক মুখ হাসবে ডালটুকু দেখে, মা মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছো। ব্যাস, আমাদের মতো মায়েদের ঘাম ঝরানো খাটনি সার্থক, কিনা বলো। মাথাগুলো মশলা দিয়ে কষিয়ে ডালটুকু ঢেলে দিলাম। ডালটুকু আর একটু কম সিদ্ধ হলে ভালো হতো, তবে মন্দ হয়নি, পরে ভয়েস দিয়েছি তো, খারাপ হয়নি খেতে। ব্যাস, কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তোমার এই ডালেতে তোমার একটু যদি তেল দেওয়া হয় তাহলে খেতে ভালো হয়। তেলেতেই তো সব কিছু মানে ইনক্রিজ হয়, টেস্ট ইনক্রিজ হয় তেলেতে। আর একটুখানি দিয়ে দিলাম চিনি, আর এই যে ঘি আবার করার সময় হয়ে গেছে। কবে করব ভেবে পাচ্ছি না। আজ ছেলের জন্মবার, কাল বিয়ের ডেট, কাল বৃহস্পতিবার, পরশু সোমবার, তারপরের দিন শনিবার। এই যে কবে করব, এই ঘি করা একটা মুশকিল। দিন না গদাই কেষ্ট হয়ে বসে আছে, খালি বলে আমায় তুলবে না। 3 রাত এই বেলটা প্রভুকে দিয়েছে। প্রভুর যে ছেলেগুলো কাজ করে সাইডে, ওরা একজন দিয়ে গেছে। কত বড় বেলটা খাবে না তুমি? বেলটা কেটে ফেলো। আর কুচুবের মিষ্টি খেয়ে হচ্ছে না, আমি কতদিন মিষ্টি খাইনি। ও বেটাকে যতই মিষ্টি খাওয়ানো হয়, মিষ্টির কোয়ালিটি অতখানি ভালো না, ঠিক আছে। প্রচুর ভেজাল দেওয়া মিষ্টি, আর এই ভেজাল মিষ্টি একটা খেতে ইচ্ছা করছে, একটা খেয়ে জল খাবো। অনেকদিন মিষ্টি খাইনি। তোমার বলবো এই তো সীতাভোগ খেলে, ওই সীতাভোগটা ভালো ছিল না, এটা একটা খেয়ে জল খাবো। খাবি তো? খাবি না? আমি তাহলে একটা খাচ্ছি, একটা খাবো, খেয়ে জল খাবো। গুড় ডিমের মতো মিষ্টিগুলো। কত করে নিয়ে যাবো মিষ্টিগুলো? হ্যাঁ,
10 টাকা মিষ্টি, এই তো ছোট ছোট। জল খাই, যাইনি তোর দিকে যাইনি। তোমার 4 আনা দামের মিষ্টি খাইছো? আমরা 1 টাকায় 4টে রসগোল্লা খেয়েছি ছোটবেলায়। এখন সেটা গল্প কথা, ইতিহাস। এদের বললে এটা বিশ্বাসই করে না, বলে 4 আনা রসগোল্লা, যা চলে যা, বলে 4 আনা রসগোল্লা হয় নাকি? মানে হ্যাঁ রে, 4 আনা রসগোল্লা খেয়েছি। লিপ বামটা দিয়ে একটু ভাবন সাবন করে ফিল্ডে না হলাম, আর ভাবন সাবন সব চলে গেল। মা একটু মাছের ডিমও দিয়েছিল, ওতে একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটু আদা রসুন বাটা ছিল, ওই যে ডালে দেবো বলে ওটা একটু দিয়ে নিয়েছি। আর তোমরা সেদিনকে একজন বলেছিলে যে শ্রাবণে একটুখানি সর্ষের তেল দিয়ে নেবে, কি রিফাইন তেল দিয়ে নেবে, তাহলে দেখবে আর ডিম ফাটে না। সত্যি গো, আমি আজকে অবাক হয়ে গেলাম, তাহলে চরবার চরবার করে কেমন ডিম ফাটে, মানে মাছের ডিম ফাটে। দেখেছো, বললাম না, শেখার কোনো শেষ নেই, সারা জীবন লেগে যায় শিখতে। কেউ যদি ঘামার নিয়ে বসে থাকে, আমি সব জানতাম, আমার শেখার কোনো দরকার নেই কারোর কাছ থেকে, সেটা আলাদা ব্যাপার। আমার কিন্তু শিখতে খুব ভালো লাগে, নতুন নতুন জিনিস, নতুন নতুন কথা, নতুন নতুন তোমার প্রয়োগ, যে এটা করলে এটা ভালো হয়, এটা করো, আমার খুব ভালো লাগে। আজকে আমি অবাক হয়ে গেলাম, একটু সর্ষে তেল দিয়ে নিয়ে মাখিয়ে নিলাম, ওই যে ব্যাটারটাকে একটুখানি বেসন দিয়ে নিয়েছিলাম, আর দেখো একটাও ফাটেনি, নাহলে চরবর চরবর করে কেমন ফাটে। মা গতকালই জিজ্ঞাসা করছে, ডিমটা ভেজেছিলিস, ডিমটা পাঠালাম, ভুলে যাসনি তো, ফ্রিজে রেখে দিসনি তো? আর না মা, আজকে আর হয়নি, কালকে আমি ডিম ভাজা খাবো, মানে ওই মাছের ডিমের বড়া করে খাবো। আজকে ভালো মাছওয়ালাও আসেনি, সেরকমভাবে মাছওয়ালাও আসেনি, একটা এসেছিলো, তার আবার মাছের এত দাম হাঁকছে, মানে মাছের তুলনায় মাছের দামটা বড় বেশি লাগছে, গায়ে লাগলো নিতে। বললাম দৌড়, আজকে তাহলে নেবো না, ওই ডিম ভাজা হয়েছে, আর দেখো এদিকে ডাল হয়েছে, মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, আর তোমার গাছে ঢ্যাঁড়স গতকাল প্রভু তুলে দিয়েছিল, সেই ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটু ঝাল হয়েছে, এটা একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি, টমেটো দিয়ে ঝাল হয়েছে। দুপুরবেলা ভিডিওটা শেষ করি, খুব একটুখানি টানাটানি করলে বিকেল পর্যন্ত গড়ায়। আজকে এত কষ্ট হচ্ছিল দুপুরবেলায়, বাপরে, দুপুরবেলায় আমি আর এখনও দেখেছো ফ্যান বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি। আবার এসিটা চালাবো, একবারই এসিটা চালাবো, ফ্যান বন্ধ করে কথা বলে দরদর করে ঘামছে। দুপুরবেলা শেষ করা হলো না, একটুখানি তোমার গাটা ধুয়ে একটুখানি বসলাম, যে খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর গাটা ধুয়ে বসলাম, ও বাবা কি কষ্ট হচ্ছিল। আমি একটু পরে ভিডিওটা শেষ করছি, তারপরে বেরিয়ে পড়বো, একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো। তারপরে ফোন এলো, প্রভুর ফোন এলো, আমি বললাম কোথায় আছো? বলে আমি বার্নিং ঘাটে আছি, আমার ছোটো জায়ের বাবা মারা গেছে। ছোটো জায়ের বাবা প্রথম যখন করোনা হয় তখন ওনার স্ট্রোক হয়েছিল, তারপর থেকে ভুগছিলেন, মানে কথা টথা বলতে পারতেন না, ভুগছিলেন। তা যাই হোক, বাবা তো ছিল, বাবা বলে তো ডাকতো। এই বাবা মার তো স্থান কেউ নিতে পারবে না, কোথাও পাবে না। খুব কষ্ট হলো শুনে, যে আর ভালো লাগলো না, ভিডিওটা করতে ভালো লাগলো না। একটুখানি বসে টসে আমি আবার বেরিয়ে পড়লাম, বেরিয়ে এসে রান্নাবান্না করলাম, একটুখানি ডিমের ঝোল আর ভাত করলাম, অন্য কিছু আর করবো না আজকে। আর রুটি টুটি আর করতে ভালো লাগছে না, একটুখানি প্রচণ্ড, আর রান্না করে ঢুকতেও ভালো লাগছিল না, মনটাও খারাপ হয়ে গেল। তারপরে আমি ডিমের ঝোল আর ভাত করলাম, করে এবার সব ওদের খেতে দেবো। কুসুম গাছে ঘুমিয়ে, ও অনেক ভোরবেলা উঠেছে, ছেলেটা ঘুমিয়ে গেছে। ও তুলে যদি নিজে খেতে পারে তো ভালো, নাহলে আমাকেই খাইয়ে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর এসে বন্ধুরা, টাটা।